আচ্ছা, এই মুহূর্তের একটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে দেশ জুড়ে কি এনআরসি চালু হবে নাকি দেশ জুড়ে ভোটার কার্ড ভেরিফিকেশন চালু হবে। তার পাশাপাশি অনেকের মনে, আমাদের মনে প্রশ্ন এবং জিজ্ঞাসা রয়েছে যে আমাদের কোন ডকুমেন্টে প্রমাণ হবে আমরা ভারতীয় নাগরিক। তবে কি সেন্ট্রাল গভর্নমেন্ট এমন কোন আইডি কার্ড, এমন কোন স্মার্ট কার্ড চালু করতে পারে যে কার্ড থাকলেই আপনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন? আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, কোন ডকুমেন্টটা আমাদের নাগরিকত্বের প্রমাণ? ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিনাই করেছে যে এই ডকুমেন্টগুলো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করবে না তারা, এবং এই ডকুমেন্টগুলো শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যায় কিন্তু নাগরিকত্বের জন্য নয়। তবে এমন কোন ডকুমেন্ট যদি থাকে, যে ডকুমেন্ট, এই একটা ডকুমেন্ট থাকলে আমরা প্রমাণ করতে পারবো যে আমি ভারতীয় নাগরিক, সেটা কোন ডকুমেন্ট? সেই ডকুমেন্টটা যদি চালু করে সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে কি হবে, কি রয়েছে আপডেট? আদৌ কি চালু করবে এরকম কোন স্মার্ট কার্ড, এরকম কোন আইডি কার্ড কি চালু করবে সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে আমাদের প্রমাণ থাকবে, আমরা প্রমাণ করতে পারবো যে আমি ভারতীয় নাগরিক, আমি ইন্ডিয়ান সিটিজেন? আদৌ কি চালু করবে? এটা কিন্তু বড় প্রশ্ন। এই ভিডিওতে আমি A to Z এই বিষয়গুলো ডিসকাশন করব এবং এই মুহূর্তের ব্রেকিং আপডেট রয়েছে, বড় একটি আপডেট রয়েছে। মন দিয়ে থাকুন আমার সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি ব্রেকিং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই মুহূর্তের বড় আপডেট, স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্রের। হ্যাঁ, স্মার্ট কার্ড কিন্তু চালু করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেই স্মার্ট কার্ড থাকলেই আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় নাগরিক। দেখুন, দেশ জুড়ে এনআরসি হবে কিনা এবং একটা বিষয় যেটা শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোন স্মার্ট কার্ড ইস্যু হবে কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং সেই কার্ড আমরা পাবো কিনা, এই দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায়। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন সূত্র মারফত খবর কিন্তু এগুলো আসে। দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে ওই পরিকল্পনা রয়েছে, কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি। এমনকি সংসদেও এ সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না। দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি SIR, ভোটার কার্ড ভেরিফিকেশন যেটাকে বলে থাকে, সেই প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। এই আবহে ফের সরকারের অন্দরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয়, তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা? এটা একটা বড় প্রশ্ন যে আমাদের আধার কার্ডটা নাগরিকত্বের প্রমাণ নয়, আমাদের যে ভোটার কার্ড রয়েছে সেটাও নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে কোন কার্ড, কোন ডকুমেন্ট প্রমাণ করবে আপনি, আমি, আমরা ভারতীয় নাগরিক? বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট, এই দুটি কোটি কোটি ভারতবাসীর কাছে নেই, তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন? প্রশ্ন উঠছে আধার কার্ড দেখিয়েই ভোটার কার্ড তৈরি করা যায়, অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে? এই পরিস্থিতিতেই ফের আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। SIR এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে। হ্যাঁ, SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, জনগণনা হয়ে গেলে তারপরেই কিন্তু সারা দেশ জুড়ে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে। সম্প্রতি তৃণমূল MP মালা রায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে জানিয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করা ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে। এই উত্তর থেকে স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি নিয়ে ভাবছে। অবশ্যই এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন আবহ চলছে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে, একটা যখন তখন শুরু করে দিতে পারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এবং এই ভোটার ভেরিফিকেশন শুরু হলে, তারপর সমস্ত কাজ প্রক্রিয়া শেষ হলে তারপর কিন্তু দেশ জুড়ে এই সিটিজেনশিপ ডকুমেন্ট, এই স্মার্ট কার্ড কিন্তু চালু করে দিতে পারে ভারত সরকার। এবং সেই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভারতীয়, যদি আমার কাছে থাকে তাহলে আমি ভারতীয়। অবশ্যই ভারতীয় নাগরিকত্বের প্রমাণের জন্য এই স্মার্ট কার্ড কিন্তু একমাত্র ভরসা হতে চলেছে আগামীতে, এমনই কিন্তু খবর উঠে এসছে। আপনাদের এই বিষয়ে মতামত কি রয়েছে কমেন্ট করুন, ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আপনাদের কোনো ডকুমেন্টাল সমস্যা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন কিভাবে কারেকশন করতে হবে, কিভাবে আপডেট করতে হবে। আমরা কিন্তু আপনাদের সঙ্গে সেই সমস্যার সমাধান ভিডিও নিয়ে আসবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন দেখা হচ্ছে নেক্সট বিগ ব্রেকিং আপডেটে। আপনি অবশ্যই নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।